সুপ্রিয় দর্শক, ঢাকা পোস্টের ফেসবুক লাইভ থেকে সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাখিজার মোড় এলাকায়। তো এখান থেকে কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি যে আজকে কিন্তু মূলত কোরবানি ঈদকে কেন্দ্র করে যে ছুটি ঘোষণা করা হয়েছে, সরকারি ছুটি, সেই সরকারি ছুটির পর থেকে মানে দুপুরের পর থেকেই কিন্তু বিকেলে এই অঞ্চলে কিন্তু একটি ধীরে গতি দেখা দিয়েছে গাড়িগুলোর মধ্যে। তো এখান থেকে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা আরিচা মহাসড়কে মূলত এই স্থানগুলো পাখিজার মোড় থেকে শুরু করে সাভার বাজার বাস স্ট্যান্ড এবং নবীনগর, চন্দ্রা, বাইপেল, মোজাম্মেল এবং ডিইপিজেড এবং জিরানি এলাকায় কিন্তু আমরা গাড়ির ধীরগতি লক্ষ্য করেছি। বিকেল 6টার দিকে সরজমিনে আমরা দেখেছি যে নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ থেকে বাইপেল প্রায় 3 কিলোমিটার সড়ক এবং ডিইপিজেড থেকে মোজাম্মেল থেকে জিরানি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কে ধীরগতি রয়েছে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড, পাকিজা, হেমায়তপুর, আমিনবাজার সড়ক ঘুরে আমরা দেখেছি যে গাড়ির স্বাভাবিক চিত্র থাকলে পরেও এখানে কয়েকটা পয়েন্টে কিন্তু গাড়ির ধীরগতি লক্ষ্য করা যায়। তো আমরা একটু কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মূলত এই সড়ক দিয়েই হচ্ছে দক্ষিণ এবং উত্তরাঞ্চলে 22টি জেলায় কিন্তু নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো যাবেন। তো সেই সড়কগুলোর মধ্যে দিয়ে কিন্তু মূলত আসলে যে গাড়ির চাপ আজকে থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তাছাড়াও মূলত শিল্পাঞ্চল অধ্যুষিত সাভার আশুলিয়ার যে অঞ্চল হওয়ায় আজ থেকে কিন্তু কিছু কিছু করে যে পোশাক কারখানাগুলো তো ছুটি ঘোষণা করেছে এবং ছুটি ঘোষণা করার পর থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সড়ক দিয়ে তারা তাদের গ্রামের বাড়িতে ফিরছেন। তো তাছাড়াও যে বিষয়গুলো আমরা দেখেছি যে আসলে মূলত ট্রাফিক পুলিশ এবং যারা দায়িত্বরত রয়েছেন যে এই এলাকায়, তো ট্রাফিক পুলিশ এবং পুলিশ কিন্তু এখানে চেষ্টা করছেন যে মূলত আসলে সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা কিন্তু দেখেছি যে আসলে সাভারের হাইওয়ে থানা পুলিশ এবং সাভার মডেল থানা পুলিশ এখান থেকে করছে। তো ভাই আসলে মূলত কি অবস্থা সড়কের? আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে যে যানজট আমরা নিরসনের কাজ করতেছি, ট্রাফিকের থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয় নির্দেশ করবেন ততক্ষণে আমরা পর্যাপ্ত আমাদের পুলিশ সদস্য ভাইয়েরা এবং আমার সিনিয়র স্যারেরা আছে দেখভাল করতেছে, কোনো যাত্রী কিংবা জনগণের যেন কোনো সমস্যা না হয় সেই প্রচেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এখান থেকে যে পুলিশ সদস্য তিনি যেটি জানাচ্ছিলেন যে মূলত ঢাকা আরিচা মহাসড়কের যে সড়কের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলা বজায় রাখার জন্য মূলত তারা কিন্তু নিরস ভাবে কাজ করে যাচ্ছেন। তাছাড়াও এর সাথে রয়েছে হাইওয়ে থানা পুলিশ, আবার ডিবি এবং সাভার মডেল থানা পুলিশ কিন্তু তাদের সাথে এভাবে করে গেছে। আমরা সাভার মডেল থানা এবং সাভার হাইওয়ে থানার ওসি সালে আহমেদের সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সাভারের কয়েকটি পয়েন্টে ধীরগতি রয়েছে। এইসব ধীরগতি নিরসনের জন্য মূলত সাভার হাইওয়ে থানা পুলিশ, সাভার ট্রাফিক এবং সাভার মডেল থানা এবং আশুলিয়া থানা কাজ করছেন। এছাড়াও আমরা গাড়ির চালকদের সাথে কথা বলেছি। গাড়ির চালকরা যে বিষয়গুলো জানিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু আসলে ওই রকম যানজটের সৃষ্টি না হলেও ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর আব্দুল্লাহপুর যে সড়ক, সেই সড়কে কিন্তু গাড়ির চাপ বেড়েছে তুলনামূলকভাবে। কিন্তু গাড়ির চাপ বাড়লে পরেও আরেকটা তথ্য গাড়ির চালকরা আমাদেরকে জানিয়েছেন যে নবীনগর এবং আব্দুল্লাহপুর যে সড়কটি রয়েছে সেই সড়কের কিন্তু বেশিরভাগ অংশতেই রয়েছে সংস্কার কাজ এবং ভাঙাচোরা। তো সেই কাজগুলোর কারণে কিন্তু মূলত যে একটি যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যারা বাড়ি ফিরছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা মূলত আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি না হলেও নবীনগর আব্দুল্লাহপুর যে সড়কটি সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু তারা ধীর গতির কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ভাড়া নিয়ে যে বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন যে নবীনগর চন্দ্রা যে রোডটি রয়েছে সেই রোডটি থেকে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে কিন্তু ভাড়া তারা কিন্তু একটি বৃদ্ধির কথা জানিয়েছেন এবং ঢাকা আরিচা মহাসড়কে
সাভার থেকে যে সাভার থেকে যে আরিচামুখী যে গাড়িগুলো যাচ্ছেন, সেই গাড়িগুলোতেও কিন্তু ভাড়া বেশি নেওয়া হয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন আমাদের কাছে। লোটন আচার্য, সাভার, ঢাকা।